আপনাদেরকে একটা দোয়া শিখাতে চাই। এই দোয়া যেদিন আমি পড়েছি কোরআনে, ওই দিন থেকে আজও পর্যন্ত আমার মনে হয় না আমার জীবনে 2 মিনিটের কোনো দোয়াও যদি হয়, 1 মিনিটের দোয়াও যদি হয়, মুহূর্তের দোয়াও যদি হয়, আমি এই দোয়াটা কখনো মিস করি বলে, জ্ঞাতসারে মিস করি বলে আমার মনে পড়ে না। যার দাম্পত্য জীবনের সুখী না, সে অনেক সম্পদশালী হতে পারে, অনেক প্রভাবশালী হতে পারে, অনেক পদের অধিকারী হতে পারে, অনেক বড় দায়িত্বশীল হতে পারেন, অনেক বড় নেতা হতে পারেন, অনেক বড় পরিচিত পপুলার মানুষ হতে পারেন, তিনি সুখী না। সুখের অন্যতম বড় একটা প্যারামিটার হলো দাম্পত্য জীবনে সুখী হওয়া, স্বাচ্ছন্দ্যশীল হওয়া। সুখী দাম্পত্য জীবনের জন্য পুরুষ এবং নারী উভয়ের জন্য সর্বপ্রথম এবং প্রধান করণীয় হলো আল্লাহ তাআলার কাছে অনেক আগে থেকে দোয়া করতে থাকা, দরখাস্ত সাবমিট করা যে আল্লাহ, আমার পরিবার, আমার স্ত্রী, আমার অনাগত সন্তান সন্ততি যারা আসবে আমার বংশে, আমার ঘরে, আমার সংসারে, আমার পরিবারে, আল্লাহ আপনি তাদেরকে নেককার, তাদেরকে মুত্তাকিদের ইমাম এবং তাদেরকে এমন মানুষ বানিয়ে দেন যেন তারা চক্ষু শীতলকারী হয়। আপনাদেরকে একটা দোয়া শিখাতে চাই। অনেকে হয়তো জানেন, সূরা ফুরকানের 74 নম্বর আয়াত। সূরার নাম কি বলেছি? ফুরকান। আয়াত নম্বর কত বলেছি? 74। আমার বুঝজ্ঞান হইছে থেকে নিয়ে ছাত্র জীবনে যখন আমি অনেক ছোট ছিলাম, এই দোয়া যেদিন আমি পড়েছি কোরআনে, ওই দিন থেকে আজও পর্যন্ত আমার মনে হয় না আমার জীবনে 2 মিনিটের কোনো দোয়াও যদি হয়, 1 মিনিটের দোয়াও যদি হয়, মুহূর্তের দোয়াও যদি হয়, আমি এই দোয়াটা কখনো মিস করি বলে, জ্ঞাতসারে মিস করি বলে আমার মনে পড়ে না। ছাত্র জীবন থেকে শুরু করেছি, আজও পড়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আপনাদেরকে বলতে পারি, এই দোয়ার সুফল আমি নিজের চোখে দেখেছি, আমি নিজে ভোগ করছি। এজন্য আপনাদেরকে আমি বলতে চাই, বিবাহিত হন কিংবা অবিবাহিত হন, আপনার দাম্পত্য জীবনের সুখের জন্য সর্বপ্রথম এবং প্রধান করণীয় হলো এই দোয়া। এর বাইরে আরো সাধারণভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকা, যেন আল্লাহ তাআলা আপনাকে এমন একজন জীবন সঙ্গী দেন। মা বোনরা দোয়া করবেন জীবন সঙ্গী, আপনারা দোয়া করবেন এমন যেন জীবন সঙ্গিনী দেন, যে জীবন সঙ্গী আপনার চোখ জুড়ানোর মতো হবে। দেখুন, আল্লাহর ভাষা এমন যে এই ভাষা তো অলৌকিক, এটাতে কোনো মানুষের ভাষা নয়। দোয়ার ভাষ্য লক্ষ্য করেন, আল্লাহ শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। হে আমাদের রব, আমরা আপনার কাছে এমন স্ত্রী চাই, এমন সন্তান চাই, এমন পরিবার চাই, যেই পরিবারের সদস্য, আমার স্ত্রী, আমার সন্তানরা আমার নয়ন জুড়াবে, আমার চোখ জুড়াবে, এরকম মানুষ চাই। একটু ভাষাটা লক্ষ্য করুন। আমরা সাধারণত দোয়া করলে কি চাই? আমরা এক একটা দিক চাই। ধরুন, আপনার স্ত্রী মাশাআল্লাহ অনেক সুন্দরী, অপূর্ব সুন্দরী, তিনি আল্লাহ তাআলা তাকে অনেক রূপ লাবণ্য দিয়েছেন, কিন্তু তার যদি চরিত্রটা খারাপ হয়, তাহলে এই স্ত্রীকে আপনার নয়ন জুড়াবে, চোখ জুড়াবে, চক্ষু শীতলকারী হবে? আপনার স্ত্রীর চরিত্র ভালো, দেখতে শুনতেও মাশাআল্লাহ সুন্দর, কিন্তু পড়ালেখা নাই, বুদ্ধিশুদ্ধি নাই, একটু বেকুব কিসিমের, তাহলে কি আপনার চোখ জুড়াবে? ভালো লাগবে? আপনার স্ত্রী শিক্ষা দীক্ষাও আছে, জ্ঞান গরিমায় মাশাআল্লাহ তিনি ভালো, রিচ, সমৃদ্ধ, আবার চেহারা সুন্দর, আবার তার মধ্যে তার চরিত্রের সমস্যা নেই, কিন্তু সমস্যা কি? সমস্যা ধরুন তার ভিতরে এমন রোগ আছে, শারীরিক রোগ, যেই রোগের কারণে আপনার জন্য সেটা বড় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। ধরুন দুরারোগ্য কোনো ব্যাধি আছে, মরণ ব্যাধি আছে, এমন কোন রোগ আছে যেটার কারণে আপনাকেও সাফার করতে হয়, তাহলে এই স্ত্রী কি আপনার চোখ জুড়াবে? ঠিক একই কথা স্বামীর ক্ষেত্রে প্রযোজ্য, সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য। আল্লাহ তাআলা এমন একটা শব্দ শিক্ষা দিয়েছেন, দেখুন, আল্লাহর কাছে চাইতেও জানতে হয়। উল্টাপাল্টা দোয়া করলে দোয়া পূরণ হয়ে যাবে, কবুল হয়ে যাবে, কিন্তু আপনার কাজ হবে না। অনেক যুবক আছে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বেশি না, $5,00,000 টাকা চাই। কত? $5,00,000। অনেক যুবক লিখে দেয় আমাদেরকে, হুজুর দোয়া করবেন বেশি না, আমি আল্লাহর কাছে $5,00,000 টাকা চাই। আল্লাহরে টার্গেট দিয়ে দিছে, কত লাগবে? 5 লাখ। কেন? একটা বাইক কিনবে। যুবক মানুষ, রাস্তাঘাটে বাইক ছাড়া চললে ভালো লাগে না,
আর একটা ভালো সেট কিনবে, না হলে ফেসবুক স্ট্যাটাস ভালো করে দেওয়া যায় না, ছবি তুলে দেওয়া যায় না। সাইফুল্লাহ ভাই ছবি তুলে দিতে বলছেন না, মাহফিলের ছবি তোলা যায় না। আর কিছু টাকা দিয়ে ছোটখাটো একটা দোকান টোকান কিছু একটা করবে, বিয়ে শাদীর ব্যবস্থা করবে, বাস, বেশি কিছু চাই না। তো আল্লাহ তাআলা 5 লাখ টাকা ধরেন আপনাকে দিয়ে দিল, সাথে একটা রোগও দিয়ে দিল, ওই রোগে খরচ হবে 6 লাখ। তাহলে আপনার এই 5 লাখের কোনো মানে আছে? আপনারা একটা প্রসিদ্ধ ঘটনা অনেকেই শুনেছেন, একটা চুটকি, যে এক যুবক দোয়া করছে, আল্লাহ তোমার কাছে আমি এমন একটা লাইফ চাই। বিশেষ করে বেকার যুবকরা এগুলো বেশি দোয়া করে, আল্লাহ তোমার কাছে এমন একটা লাইফ চাই, বেশি কিছু না, যে লাইফে 2 হাত ভর্তি টাকা থাকবে আর আশপাশে শুধু নারী আর নারী থাকবে, এরকম একটা লাইফ চাই। তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে ফেলছে। দোয়া কি করছেন? কবুল করে ফেলছে। দোয়া কবুল করছেন কিভাবে? দোয়া কবুল করে তাকে আল্লাহ তাআলা এমন একটা বাসের কন্ট্রাক্টর বানিয়ে নিছেন, যে বাসটা হলো মহিলা বাস, চারপাশে শুধু নারী আর নারী, সব মানুষের, আর হাত ভর্তি টাকা আর টাকা সব বাস মালিকের। দোয়া কিন্তু কবুল হয়ে গেছে। তো আল্লাহ তাআলার কাছে উল্টাপাল্টা দোয়া করলে কি হয় দেখছেন? দেখুন, দাম্পত্য জীবনে সুখের জন্য দোয়া কিভাবে করতে হবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আল্লাহ আমার পরিবারের সদস্যরা যেন এমন হয় যে তাদেরকে দেখলে আমার নয়ন জুড়িয়ে যাবে। অর্থাৎ নয়ন জোড়াতে হলে সব দিক থেকে পারফেক্ট হতে হবে, সব দিক থেকে ভালো হতে হবে, তখনই তো দিল জোড়াবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদের সবাইকে, গোটা পরিবারকে আপনি মুত্তাকিদের ইমাম বানায় দেন, সৎ মানুষ বানায় দেন। কারণ সৎ যদি না হয়, আল্লাহভীরু যদি না হয়, তাহলে কখনো তাদের মাধ্যমে আপনি সুখ শান্তি পেতে